আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এখানে বলেছে লং লং এগো, বহুদিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির একটি সুন্দর দ্বীপে, দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস। সেরেস নামের এক দেবী থাকতেন। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তিনি ছিলেন শস্য, গাছ এবং গাছপালার দেবী, শস্য এবং ওই গাছপালার দেবী। So on her depended the health and happiness of all the people of this wide world. তো তার ওপর এই বিস্তৃত পৃথিবীর মানুষদের স্বাস্থ্য সুখ নির্ভরশীল ছিল। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, তার একটি সুন্দর মেয়ে ছিল, প্রসারপাইন। ফেয়ার ডটার মানে একটা সুন্দরী মেয়েই বলা ভালো, ঠিক আছে। হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, সে তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো। সেরেস আর কি তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো প্রসারপাইনকে। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। তো সেরেসের যত মেয়ে ছিল তার মধ্যে সব থেকে সুন্দরী ছিল আর মিষ্টি মেয়ে ছিল প্রসারপাইন। হার চিক্স ওয়ার রোজি, তার গালগুলো গোলাপের মতো লাল ছিল। অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসম ইন স্প্রিং, বসন্তকালে যে আপেল আর ফুল হয় সেরকম সুন্দর ছিল আর গোলাপি ছিল। হার আইস ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, এপ্রিলের আকাশের মতো নীল ছিল তার চোখগুলো। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, বসন্তে সূর্যের আলোর মতো সোনালি উজ্জ্বল চুল ছিল তার, কোঁকড়ানো চুলগুলো সুন্দর ছিল। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন। তো এপ্রিল মাসের বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন সুন্দরী কুমারী রূপ ধারণ করেছিল। এভরিবডি সেড শি ইজ দ্য স্প্রিং, তো সবাই বলতো ও হলো বসন্ত। তো এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। আইতে হবে দ্য নেম অফ দ্য বিউটিফুল আইল্যান্ড সিসিলি। নাম্বার 2 দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্ট, ট্রিজ হবে সেরেস। নাম্বার 3 হবে দ্য চিক্স অফ প্রসারপাইন আর কম্পেয়ার্ড টু দ্য অ্যাপেল ব্লসম ইন স্প্রিং। নাম্বার 4 বলেছে প্রসারপাইনস গোল্ডেন হেয়ার্স আর কম্পেয়ার্ড টু দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। বিতে দিয়েছে স্টেট whether the following sentence are true or false. Write T for true or F for false. Give supporting statement for each of your answers. আইতে হবে সেরেস হ্যাড এ লিটিল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ। বলছে পৃথিবীতে বসবাসকারী মানুষদের জীবনে সেরেসের খুব অল্পই ভূমিকা ছিল, এটা ফলস। এইখান থেকে দেবে শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্ট অ্যান্ড ট্রিজ, সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। এই পর্যন্ত। নাম্বার 2তে দিয়েছে সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার, এটা ট্রু। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, এই লাইনটা তুলে দেবে। সিতে দিয়েছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হুইচ মিন দ্য ফলোইং, মানে সিনোনিম। ফ্লাওয়ার্স হবে ব্লসমস। নাম্বার 2 অপোজিট অফ আগলিয়েস্ট হবে, অপোজিট বলেছে, আগলিয়েস্টের অপোজিট লিখতে হবে লাভলিয়েস্ট। নাম্বার 3 বলেছে এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, মানে জলবেষ্টিত ভূমি, বাংলায় যেটা দ্বীপ, আইল্যান্ড। আর নাম্বার 4 হচ্ছে এক্সপেন্সিভ হোয়াইট, এটা এক্সপেন্সিভ নয়, PEN হলে ওটা হয় এক্সপেন্সিভ, PENSIVE হলে ওটা মূল্যবান, আর এটা এক্সপেন্সিভ মানে বিস্তৃত আর কি, যেটা হোয়াইট। আনসিনে আসি। নাম্বার 2 আনসিনের প্যাসেজটা আগে পড়ে নিই। বলছে এ ম্যাসিভ ফ্লাড, একটা ভয়ঙ্কর বন্যা হ্যাজ বিন রিপোর্টেড ফ্রম উত্তরাখণ্ডস চামোলি ডিস্ট্রিক্ট হোয়ার দ্য ওয়াটার লেভেল ইন অলকানন্দা অ্যান্ড ধুলিগঙ্গা রিভার সাডেনলি রোজ following an avalanche near ঋষিগঙ্গা পাওয়ার প্রজেক্ট অ্যাট রাইনি ভিলেজ। তো একটা উত্তরাখণ্ডে চামোলি ডিস্ট্রিক্টে একটা ভয়ঙ্কর বন্যা হয়ে গেছে এবং অলকানন্দা আর ধুলিগঙ্গা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বয়েছে। তার ফলে ঋষিগঙ্গা পাওয়ার প্রজেক্টের কাছে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্য চামোলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হ্যাজ ইনস্ট্রাক্টেড অফিসিয়ালস টু ইভাকুয়েট পিপল লিভিং ইন ভিলেজেস অন দ্য ব্যাঙ্ক অফ ধুলিগঙ্গা রিভার। ধুলিগঙ্গা রিভারের পাড়ে যে গ্রামের মানুষদেরকে ইভাকুয়েট করা মানে রেস্কিউ করার কথা বলেছে চামোলি ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট। ইন্ডিয়ান আর্মি হ্যাজ রিচড দ্য স্পট, ভারতীয় সেনাদল তোমার এতে পৌঁছে গেছে স্থানে। এ টিম অফ NDRF দ্যাট হ্যাজ রিচড দেরাদুন ইজ en route to Chamoli.
ডক্টরস হ্যাভ ক্যাম্পড দেয়ার, ডক্টর সেখানে ক্যাম্প করেছে, মানে দেরাদুনের রাস্তা দিয়ে চামোলিতে আর কি পৌঁছেছে এনডিআরএফ এর একটা টিম, আর ডাক্তাররা সেখানে ক্যাম্প করেছে। এ টিম অফ 60 এসডিআরএফ পার্সোনেল উইথ ইকুইপমেন্টস হ্যাভ রিচড দ্য স্পট, মানে সরঞ্জাম নিয়ে আর কি একটা 60 জন দলের একটা 60 জন মানে মেম্বারের একটা দল আর কি সেখানে পৌঁছেছে। তো এতে দিয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে হবে চামোলি ডিস্ট্রিক্ট হ্যাজ বিন অ্যাফেক্টেড উইথ ম্যাসিভ ফ্লাড, ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম্বার 2, দ্য নেমস অফ রিভার্স মেনশন ইন দ্য অ্যাবাভ প্যাসেজ আর অলকানন্দা, ধুলিগঙ্গা। 3 হচ্ছে দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ টু ইভাকুয়েট, এইটা দেবে ইভাকুয়েট পিপল লিভিং ইন ভিলেজেস অফ দ্য ব্যাঙ্ক অফ ধুলিগঙ্গা রিভার। এই যে এর 3 নম্বরের জন্য লিখে রেখেছি। আচ্ছা 4 দিয়েছে দ্য নাম্বার অফ এসডিআরএফ পার্সোনেল ইজ 60, এসডিআরএফ এর মেম্বার কতজন ছিল? 60 জন। বিতে দিয়েছে ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনস, আইতে হবে লার্জ অ্যান্ড হেভি, ম্যাসিভ। নাম্বার 2, দ্য নেসেসারি আইটেম ফর এ পার্টিকুলার পারপোজ, ইকুইপমেন্টস। আর 3তে হবে টু রিমুভ ফ্রম এ প্লেস অফ ডেঞ্জার টু এ সেফার প্লেস হবে ইভাকুয়েট। গ্রামার আর ভোকাবুলারিতে আসি, 3টে ভয়েস চেঞ্জ আছে। আয়েতে আছে উই ড্রিঙ্ক ওয়াটার, ওটা লিখবে ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই আস। নাম্বার 2 কোশ্চেন আছে ডাজ এ টাইগার ইট ফ্লেশ, লিখবে দ্য ফ্লেশ ইটেন আপ বাই দ্য eaten up by the tiger. 3 switch off the light, let the light be switched off. 4 হবে father wolf had woken up at 7 in the evening. আর 5 হবে Mount Everest is the highest peak in the world. আচ্ছা the flesh is eaten up by the tiger. আচ্ছা এখানে দ্য ফ্লেশ ইস আছে একটা, আইএস ইস, ইটেন আপ বাই দ্য টাইগার হবে। আচ্ছা রাইটিং স্কিলে একটা স্টোরি দিয়েছে, এ ফুলিশ ডগের স্টোরি, লিখবে ওয়ান ডে ডগ ওয়াজ ক্রসিং এ ব্রিজ হ্যাপিলি উইথ এ বিগ পিস অফ বোন ইন হিজ মাউথ। সাডেনলি ইন দ্য রিভার ওয়াটার হি স অ্যানাদার ডগ ক্যারিং এ বোন ইন হিজ মাউথ। I must have that bone as soon as I must have that bone. As soon as he opened his mouth, the bone dropped into the water. The dog realized that the other dog was no one but his shadow. Hence, understanding his mistake, he left the place sadly. So, moral debe too much could result in nothing.